হাই, আমি ইব্রাহিম স্যার। তোমরা দেখছো বঙ্গ রসায়ন একাডেমি। আজ আমি ক্লাস 11-এর ডিপিপি অনের সেকেন্ড পার্ট অ্যান্সার করছি। তোমরা কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে নাও আর মিলিয়ে নাও। কোশ্চেন নাম্বার 19, কোনটিতে বেশি সংখ্যক পরমাণু আছে? বলেছে কোনটিতে বেশি সংখ্যক পরমাণু আছে, দিয়ে অপশানে দিয়েছে 1 গ্রাম কপার, 1 গ্রাম সিলভার, 1 গ্রাম গোল্ড, 1 গ্রাম জিঙ্ক। তো তোমরা জানো, তোমাদেরকে আমি পড়িয়েছি, বলেছি যে অ্যাকচুয়ালি নাম্বার অফ যদি আমরা অ্যাটম খেয়াল করি তো সেটা প্রপোর্শনাল টু কী হয়, 1/a, অর্থাৎ অ্যাটমিক ওয়েট যেটা তার হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো তাহলে কি এখানে দেব কার অ্যাটমিক ওয়েট সবচেয়ে কম? যার অ্যাটমিক ওয়েট সবচেয়ে কম তার পরমাণুর সংখ্যা কী হবে, বেশি হবে। তাহলে কপারের আমরা জানি কি অ্যাটমিক ওয়েট 63.5, সিলভারের হচ্ছে 108, 108, গোল্ডের হচ্ছে 197, জিঙ্কের হচ্ছে 65.4। তাহলে আমরা দেখছি কি কপারের যে অ্যাটমিক ওয়েট, এই অ্যাটমিক ওয়েটটা সবচেয়ে কম, সেই জন্য 1 গ্রাম কপারে কী আছে, সবচেয়ে বেশি সংখ্যক অ্যাটম আছে। 20 কোশ্চেন, 1 ml জলে 20টি ফোঁটা থাকলে 1 ফোঁটা জলে উপস্থিত অনুসংখ্যা কত? খেয়াল করে দেখো কি বলেছে যে 1 ml জল, 1 ml জল মানে কি, তোমরা একটা জিনিস জানো, D=m/v, D=m/v, অর্থাৎ কি যে মাস ইকুয়াল টু কি D/v। তাহলে এই যে 1 ml জলের ভর কত, জলের ঘনত্ব তো জানি আমরা কি 1 গ্রাম পার সিজি, 1 গ্রাম পার ml। তাহলে কি হচ্ছে এখানে 1 গ্রাম 1 ml মানে 1 গ্রাম হয়ে গেল ওয়াটার। তাহলে কি দেখতে পাচ্ছি, তো 20 মানে অর্থাৎ কি 1 গ্রাম জলের মধ্যে 20 ফোঁটা আছে। তাহলে 1 ফোঁটার মধ্যে কত? তাহলে আমরা এক কাজ করি, তাহলে এটা পাচ্ছি যে 20 ফোঁটা, যে 20 ফোঁটা যেটা হচ্ছে ফোঁটা জল H2O, এর ভর কত, সেটা হচ্ছে 1 গ্রাম। তাহলে একটি ফোঁটা জলের ভর কত, 1/20। এবার এত গ্রাম, গ্রামকে যদি আমরা মোলে কনভার্ট করে কি হবে, তাহলে তাকে 18 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি জলের মলিকুলার ওয়েট হচ্ছে 18। এবার আমরা তাহলে অ্যাকচুয়ালি কি এত মোল পেলাম, মোলকে যদি আমরা কাজ করি, তাকে নাম্বার অফ মলিকুলে কনভার্ট করে, তাহলে কী করতে হবে, অ্যাভোগাড্রোস নাম্বার মানে 6.022 ইন্টু 10⁻23, এটা দ্বিগুণ করতে হবে। তাহলে আমরা কাজ করে নিই, তাহলে এখানে 6.022কে আমরা 6 ধরে নিলাম, 6 দিয়ে 18কে 3 6 18 হলো। এবার তাহলে কি এখানে 20 আছে, 20 যদি হয় তাহলে আমরা 3 × 6 করি, তাহলে এক কাজ করে আমরা 1কে 6 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হবে, তাহলে পয়েন্ট গেল 10। তাহলে 6কে 6 আর 4 40, তাহলে 6 6 36, তারপরে আবার 40, 6 6 36, এরকম দাঁড়াচ্ছে, মানে 0.66 ইন্টু কত, 10-এর পাওয়ার কত হবে দেখো, নিচে 10-এর জন্য একটা কমে গেল, 10⁻22। তাহলে যদি আমরা এটাকে 1.6 মানে দশমিক একটা সরিয়ে দিই, তাহলে কী হবে, 1.66 ইন্টু 10⁻20 কত হবে, তাহলে এখানে 1, তার মানে অপশান বি অ্যান্সার। 21 নাম্বার কোশ্চেন বলেছে যে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে প্রমাণ করা যায়, কী কী প্রমাণ করা যায়? তো মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণু আমরা এটা জানি, তারপরে এসটিপিতে গ্যাসের আণবিক আয়তন 22.4 লিটার, এটাও জানতে পারি আমরা। আণবিক ওজন সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা আমরা জানি, অর্থাৎ অ্যান্সার হবে সবগুলি। কোশ্চেন নাম্বার 22 বলছে M2O3 যৌগে এম মৌলটির উপস্থিতির শতকরা পরিমাণ হচ্ছে 53, মৌলটির পারমাণবিক ভর কত? তা আমরা একটা শতকরা পরিমাণ মানে কি জানি আমরা, যে কোনো মৌলের মোট ভর বা যৌগটির আণবিক ওজন ইন্টু 100, তা সেটা হলে কত হবে, 53। তার মানে কি পাচ্ছি দেখো, তারপরে আবার ধরছি এম এর পারমাণবিক ভর এ ধরে নিলাম, তাহলে এখানে 2a হলো, 2a বাই কত, 2a প্লাস এখানে 348, অর্থাৎ এটা হচ্ছে কি আণবিক ভর, তারতে আছে 2a
অ্যামাউন্ট হচ্ছে কি এম মৌল আছে, তাহলে তাকে শতকরা পরিমাণ যদি করি আমরা, তাহলে ইনটু 100 যদি করি আমরা, তাহলে কত হবে, সেটা হচ্ছে 53। এটা হলো। তাহলে এবার আমরা এখান থেকে সমাধান করে নিই। তো সমাধান করে কী পাচ্ছি আমরা, তাহলে অ্যাকচুয়ালি কি 200 এ সমান হচ্ছে 200 সমান 53 দুগুণে কত হয় 106 106 আর হচ্ছে কি 48কে 53 দিয়ে গুণ করি আমরা, 48 ইন্টু 53, তাহলে কত হচ্ছে 53, আর এখানে 48, তাহলে 3 আসছে 24 4, 5 আসছে 40, আর 2 কত 42, ইন্টু 3 4 হচ্ছে 12 2, 4 5 20, আর 1 21, তারপরে 4 2 2 4, 4 আর 1 5, এটা 2544 হচ্ছে। তাহলে এটা প্লাস 2544, এটা তাহলে আমরা কি পাচ্ছি এবার এখান থেকে একটা যোগ বিয়োগ করে নিই আমরা। তাহলে এখানে পাচ্ছি 200 থেকে 106 বাদ দিই, তার কত 94 সমান হচ্ছে 2544। তাহলে সমান কত, সমান হচ্ছে তাহলে 2544/94। তো দেখতে পাচ্ছেন নিচে আছে কত 94 আছে, আর 94কে মোটামুটি যদি আমরা তাহলে 100 কাছাকাছি, আর এখানে দেখো 2544, তো আমরা মানে প্রায় ধরো মোটামুটি তাহলে কত হবে, এখানে কাটাকাটি করলে প্রায় দেখা যাচ্ছে 27 চলে আসবে, 27, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন, পারমাণবিক ভর এককের মানটি হলো, আমরা জানি 1.6605 বা 03 × 10⁻⁻24 গ্রাম। 24 নম্বর কোশ্চেন, 32 AMU মিথেনে বলেছে কি 32 AMU মিথেনে কটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা যদি মিথেন এর CH4 এর আমরা একটা মলিকুলার মাস করতে যাই, তাহলে কী পাই আমরা 16 AMU। তো এই 16 AMU তো দেখে নাও, দেখো হাইড্রোজেন কতটুকু আছে, সেটা হচ্ছে 4 AMU। এটা তাহলে 1-এ কত আছে 4/16, আর 32 AMU এ কত আছে, তাহলে ইন্টু 32 করো, তাহলে 16 দিয়ে কত 16 দুগুণে 32, তার মানে 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার বর্তমান। সালফারের অ্যামাউন্ট কত বলছে, তো 0.16%। পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব নির্ণয় করো। তো তোমাদের যখন পড়েছি তখন আমরা বলছি এই যে এই পার্সেন্টেজ কম্পোজিশন থেকে যখন আণবিক ভর করবে, কি বলেছিলাম এম ইকুয়াল টু, অর্থাৎ আণবিক ভর ইকুয়াল টু 100 ইন্টু কি বলেছিলাম অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট, যে এলিমেন্ট দেওয়া থাকবে সেই এলিমেন্টের অ্যাটমিক ওয়েট ইন্টু কী হবে নাম্বার অফ অ্যাটম বাই কি পার্সেন্টেজ কম্পোজিশন, অর্থাৎ শতকরা মাত্রা। এটা হচ্ছে নির্ণয় করার নিয়ম। এবার যখনই তোমাদের ন্যূনতম কথা বলবে, অর্থাৎ অন্তত একটা পরমাণু থাকবে, অর্থাৎ এন এর মান কী হবে 1 হবে, এন এর মান 1 হবে। তাহলে বসিয়ে দিই আমরা, তাহলে এখানে 100 ইন্টু অ্যাটমিক ওয়েট সালফারের কত জানি আমরা 32 ইন্টু মিনিমাম বলেছে, তাহলে এন এর মান 1 বাই পার্সেন্টেজ কত বলেছে 0.16। তাহলে এখানে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পয়েন্ট উঠে গেল, 16 দিই 16 দুগুণে 32, তাহলে অ্যান্সার হচ্ছে 2, তারপরে 1 2 3 4 4টে শূন্য, অর্থাৎ অপশান এ অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ভর সর্বাধিক। তাহলে এক কাজ করি 1 মোল মিথেন, 1 মোল মিথেন মানে কত 16 গ্রাম, এই হাফ মোল বলেছে, তাহলে 16 গ্রাম যদি হয় 16 ইন্টু হাফ, তার মানে কত 8 গ্রাম হয়ে গেল। তারপরে 10 সিসি জল, 10 সিসি জল যদি হয়, জলের ঘনত্ব কত আমরা জানি 1 গ্রাম পার সিসি, তার মানে কি এখানে সমান অ্যাকচুয়ালি 10 গ্রাম গেল। আর এতটি পরমাণু অক্সিজেন অ্যাভোগাড্রো সমান, তার মানে কত হচ্ছে কত মোল হচ্ছে, তো যদি করে আমরা একে 6.022 ইন্টু 10⁻23 এটাতে ডিভাইড করি, তাহলে এত মোল হলো, মোলকে যদি এর অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করি, এই মাল্টিপ্লাই করি, তাহলে 16 হলো। তাহলে এটা দিয়ে কত আসবে, এটা দিয়ে 2 দিয়ে 16কে ইকুয়াল টু 8 গ্রাম, মানে এই হাফ মোল মিথেনের মতো। আর 1 গ্রাম পরমাণু কার্বনের তোমরা জানো অ্যাটমিক ওয়েট কত 12,
একে যখন গ্রামে রিপ্রেজেন্ট করো তখন 12 গ্রাম, এটা হচ্ছে কি 1 গ্রাম পরমাণু কার্বন, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 12 গ্রাম, তাই অপশান কোনটা? অপশান ডি আনসার। আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে আয়নীয় যৌগ যেটা তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা বলছে। তো আয়নীয় যৌগ আমরা জানি কি আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়ন মানে বন্ধু থাকে না, আয়ন থাকে, তাই সেক্ষেত্রে সংকেত ভর এটা প্রযোজ্য। কোশ্চেন নাম্বার 28, 0.2 মোল ব্লু ভিট্রিয়লে কত গ্রাম পরমাণু হাইড্রোজেন আছে? তাহলে ফার্স্ট আমি ব্লু ভিট্রিয়লের ফর্মুলা করি। আমরা জানি ব্লু ভিট্রিয়ল মানে কি কপার সালফেট CuSO4.5H2O, এটা। তাহলে যদি আমরা কেমিক্যাল ফর্মুলা দেখি, দেখো যে এই 1 মোলে দেখো 5 × 2 মানে অ্যাকচুয়ালি 10 গ্রাম অ্যাটম, 10 গ্রাম পরমাণু কি আছে? হাইড্রোজেন আছে এখানে। তাহলে এটা কততে? 1 মোলে। তাহলে 1 মোল যদি হয় তাহলে 10 গ্রাম অ্যাটম আছে, তাহলে 0.02 মোলে কত হয়? তাহলে করে নিস নর্মাল, তাহলে 1 মোলে আছে 10 গ্রাম অ্যাটম, একে কত আছে? তাহলে এটা গেল, আর তাহলে 10 মোল মানে 0.02 এই মোলে আছে কত? তার মানে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাবো? 0.2 আনসার। একদম ইজি টাইপের কোশ্চেন, আর এইরকম কোশ্চেন তোমাদের এক্সামে সাধারণত, তাহলে অপশান সি আনসার। 29, আয়রনযুক্ত একটি পলিমারে ওজন হিসেবে এত পার্সেন্ট আয়রন বর্তমান। পলিমারটির আণবিক ভর এটা বলে দিয়েছে, বলে পলিমারটিতে প্রতি অণুতে কত মোল আয়রন পরমাণু আছে, বা প্রতি মোলে অ্যাকচুয়ালি বলাটাই বলেছিল আয়রন পরমাণু আছে। তাহলে তোমাদের সেই একই জিনিস আমি বলে দিয়েছি, খুব ভালো একটা ফর্মুলা তৈরি করে দিয়েছি আমি। তাহলে M = হচ্ছে কি যে 100, অর্থাৎ অ্যাটমিক মলিকুলার ওয়েট 100 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট ইন্টু নাম্বার অফ ওয়েট, নাম্বার অফ অ্যাটম বাই হচ্ছে কি পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে আমাদের এখানে কিন্তু এন বের করতে হবে। N = কত হচ্ছে? তাহলে N = করে M ইন্টু পার্সেন্টেজ কম্পোজিশন বাই কী হচ্ছে পার্সেন্টেজ M ইন্টু পার্সেন্টেজ কম্পোজিশন বাই এ দেখো এর নিচে 100 হলো, 100 ইন্টু এ। এবার আমরা তাহলে বসিয়ে দিই। তাহলে M মাস কত বলেছি দেখো 67200 ইন্টু পার্সেন্টেজ কম্পোজিশন বলে দিয়েছে 0.165 বাই এখানে 100 দিয়ে ডিভাইড করার কথা, 100 দিয়ে ডিভাইড হয়েছে, আর ইন্টু কি অ্যাটমিক ওয়েট 56 ধরে নাও। তাই যদি হয় তাহলে কি হবে? এখানে দুটো গেল, তাহলে 56 কাটাকাটি করতে হবে। তাহলে তো দেখা যাবে কি যে কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাবো এই প্রায় 2 মোল আসবে। তাহলে অপশান হচ্ছে কি 2, অর্থাৎ সি অপশান যেটা। 30 নম্বর কোশ্চেন, একটি গ্যাসীয় পদার্থের সংকেত হচ্ছে COX, এটা বলেছে। যৌগটি বাষ্প ঘনত্ব যদি হয় কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব সমান অ্যাকচুয়ালি আণবিক ভর M = দেওয়া আছে, M বলেছে। তো এক্সের মান নির্ণয় করো। বুঝতে পারছো এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা মধ্যেই এসেছে। তাহলে অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল ফর্মুলা CO, তাহলে CO যদি হয় দেখো কার্বন 12 আর অক্সিজেন কত 16, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে সেটা হচ্ছে 28। তো 28x এটা হচ্ছে এর কি মলিকুলার ওয়েট। তার মানে বলতে পারি আমরা তাহলে 28 ইন্টু এক্স ইকুয়াল টু 2 ইন্টু 70 বা এক্স ইকুয়াল টু 2 ইন্টু 70 বাই হচ্ছে 28। তাহলে কত হচ্ছে? আমরা যদি করি 7 দিয়ে করলে 4 × 7 = 28, 7 দিয়ে 7 × 10 = 70, তারপরে 2 দিয়ে করলে 2 × 2 = 4, 2 দিয়ে করলে 5, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। কোনো গ্যাসের পরে কোশ্চেন, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি হলে গ্যাসটি বায়ু অপেক্ষা ভারী হবে, না বায়ু অপেক্ষা হালকা হবে, না বায়ু সমান ভর বিশিষ্ট হবে, না স্থান বিশেষে বায়ু অপেক্ষা হালকা বা ভারী হবে। তো আমরা একটা জিনিস জানি বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব, আমরা এই জিনিসটা যারা D = জানি কি আমরা M/2, অর্থাৎ বাষ্প যে ঘনত্ব সেটা কি হয় আণবিক গুরুত্বের অর্ধেক হয়। তার মানে যদি এক কাজকে ভালো করে দেখে D ∝ M, তার মানে কি বলতে পারি যে বাষ্প ঘনত্ব বেশি মানে আণবিক গুরুত্ব বেশি, এর মধ্যে সরল সম্পর্ক আছে। তাহলে বলছে গ্যাসটার বাষ্প ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি, বাষ্প ঘনত্বই যদি বেশি হয় তাহলে আণবিক ভরও কি বেশি হবে, অর্থাৎ বায়ু অপেক্ষা কি হবে সেটা ভারী হবে। 31 এ আনসার। 32, N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট
গ্যাসটি হলো, মানে নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের আণবিক ভর 28। তাহলে দেখছো কার আণবিক ভর সমান হবে, সেটাই সমান হবে, সেটা হবে। তাহলে এখানে যদি আমরা করে দেখি, এটা হাই অক্সিজেনের ক্ষেত্রে 32, তাহলে কার্বনের ক্ষেত্রে কত হচ্ছে 12 আর 16, তাহলে 28, অ্যান্সার হয়ে গেল, আর দেখার দরকারই নেই। অপশান বি অ্যান্সার। 33, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 9 হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে, মানে বাষ্প ঘনত্ব কত হবে তা বলেছে। তো আমরা কি জানি যে বাষ্প ঘনত্ব যেটা, সেটা উষ্ণতার ওপর নির্ভর করে না। বাষ্প ঘনত্ব একটা কি, একটা তুল্য জিনিস। যে কি জানি আমরা, যে কোনো একটা গ্যাসে একটা নির্দিষ্ট আয়তনে একটা নির্দিষ্ট উষ্ণতা চাপে কোনো একটা গ্যাসের ভর বাই সম উষ্ণতা চাপে সম আয়তন হাইড্রোজেনের গ্যাসের ভর, এই যে ভ্যালু, অর্থাৎ সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী হবে, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। অর্থাৎ সেই বাষ্প ঘনত্ব কখনো উষ্ণতার উপর নির্ভর করে না, তাই বাষ্প ঘনত্ব 9 বনে, তার 9ই থাকবে, অপশান ডি আনসার। 34 বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের মোল সংখ্যা কত। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত, 1 গ্রাম/সিসি। তার মানে কি 1 লিটার জল সমান 1 কেজি জল। তাহলে আমরা মোল সংখ্যা কি আমরা জানি, ওজন বাই আণবিক ওজন। তো জলের ওজন কত বলেছে, জলের ওজন 1 কেজি মানে 1000 গ্রাম বলেছে, বাই কত হচ্ছে জলের 18, তাহলে দেখা যায় 55.55, এটা আসে আনসার, অপশান সি আনসার। 35 কোশ্চেন নাম্বার, কত মোল ম্যাগনেসিয়াম ফসফেটে 0.25 মোল অক্সিজেন উপস্থিত থাকবে। তাহলে খেয়াল করে দেখো, যে যদি আমরা এটাকে 1 মোল ভাবি, তাহলে অক্সিজেন কত মোল হচ্ছে, অক্সিজেন পরমাণু, মোল বলতে অক্সিজেন পরমাণু বলছে, অক্সিজেন গ্যাস নয়। তাহলে 4 দুগুণে 8, তার মানে এখানে 8 মোল আছে কি অক্সিজেন আছে, সেখানে কততে 1 মোল ম্যাগনেসিয়াম ফসফেটে Mg3PO4 হোল টুয়াইস এটাতে আছে। তাহলে 1 মোল কততে আছে, তাহলে 1/8, আর কত মোল বলেছে 0.25, এত মোল যদি হয় তাহলে কত হচ্ছে, তাহলে 1/8 ইন্টু 8, 1/8 উপরে হচ্ছে ইন্টু 0.25, এটা ঠিক আছে। তার মানে 0.8 মোল যদি হয়, তাহলে 8 মোল আছে, এটা হলো, তাহলে এটা যা করলে তা হবে 0.25-এর সাপেক্ষে। তাহলে যদি আমরা এখানে এর দশমিক তুলে দিই, তাহলে 100 গেল এখানে। যদি আমরা কাটাকাটি, তো এখানে হচ্ছে না, তার মানে যদি ডিভাইড করি আমরা, তাহলে হচ্ছে 25কে আমরা ভাগ করছি 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে 3 আসতে কত 24, 3 আসতে 24, আর তারপরে 0.10, 8 8, তারপরে কী হচ্ছে 2 20, 8 2 16, 5 আসতে 40, ইন্টু কত 10 টু দি পাওয়ার, এখানে হচ্ছে -2, তাহলে অপশান সি আনসার।